আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, এর জন্য ওখানে সব মুরগি ভিজিয়েছি। আর এখানে তো গরুর মাংস এক পাতিল বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 6 থেকে 7 কেজি মাংস হবে। এই জায়গাটা অনেকগুলা মাংস, কারণ মেহমান আসবে, কারণ প্রায় 20 জনের মতো। আমার বড় আন্টি, ছোট আন্টি, মামি, তারপর খালতো ভাই, খালতো বোন, মানে আমার নানির বাড়ির পরিবার সবাই আসবে। শুধু আমার যেই খালাতো বোনদের বাসা কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম, শুধু তারা আসবে না, আর না তো সবাই আসবে। মামারাও এসেছে, মেজো মামা এসেছে আমাদের বাসায়। এর জন্যেই এত আয়োজন চলছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। আর যারা এখনও করেননি তা অবশ্যই করে দেবেন। এই তো আমাদের বাসা দেখেন, মেহমান এসে পড়েছে। এটা আমার খালতো বোনের ছেলে। তা ও আবার বলছে যে খালামণি সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিতে, লাইক করতে। এই তো আমার দুলাভাই এসে পড়েছে, আমার খালাতো ভাই। তা ওনারা আসলো এখন। আর আদনানের বাবা তো ওখানে ফল কাটছিল। তা সবাই এসে পড়েছে, দেখে সবাই কি ভালো লাগছে। মেহমান আসলে ভালোই লাগে। আমরা কিছুদিন আগে আমার খালাতো বোনদের বাসায় সবাই মিলে মানে বেড়াতে গিয়েছিলাম, ভালোই লেগেছে। তা আজকেও ওরা সবাই আসছে, কিন্তু আমার যে খালাতো বোনের বাসায় গিয়েছিলাম ও আসেনি, ওদের বাসা অনেক দূর, এই কারণে আসতে পারেনি। তাই এই তো সবাই আসছে, সবাই মিলে গল্প করছে। এখন সবাইকে মানে রান্না বান্না প্রায় হয়ে গেছে, সবাইকে খাবার দেব। এখানে মুরগি রোস্ট করেছি, গরুর মাংস রান্না করেছি, কাবাব করেছি, ডিম করেছি, সবাইকে নাস্তা দিয়েছি, সেটাই খাচ্ছে। এখানে নুডলস দিয়েছি, আম কেটে দিয়েছি, তারপর পেয়ারা দিয়েছি। মানে ঘর হয়ে গেছে আমাদের, ছোট মানুষ বেশি, কারণ সবাই আসছে 20 জনের মতো। তারপর আবার আমরা আছিলাম, তা মনে করেন সব মিলিয়ে 25-30 জনের মতো হয়ে গেছে মানুষ। তা ফ্ল্যাটটা আমাদের খুবই ছোট, এই কারণে মানে ভালোভাবে সব কিছু করতে পারিনি। আর এখানে দেখেন আমার, এই তো আমার খালতো বোনেরদের বাসার গাছের পেয়ারা, এগুলো খুবই মজা ছিল। আর এখানে তো মিষ্টি এনেছে, আম এনেছে, কারণ আমার মেজো মামি আসছে, ছোট মামি আসছে, তারপর আমার বড় খালা আসছে, খালতো বোন আসছে। তা সবাই অনেক কিছু নিয়ে এসেছে। আমার ডাইনিং টেবিলটা প্রায় দেখেন ভরে গেছে। মাশাল্লাহ, এত দুলাভাই আবার কাঁঠালও নিয়ে আসছে। তা সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, এখন সবাই মিলে খাচ্ছে। আমার বড় আন্টি সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছে। ডাইনিং টেবিলে আবার কেউ বসেনি, সবাই বলছে যে ঘরে বসি একসাথে, কয়জন ডাইনিং টেবিলে আবার কয়জন ঘরে। তাই এর চেয়ে বরং ভালো আমরা সবাই একসাথে বসেই খাই। ডাইনিং টেবিল তো মনে করেন আমাদের 6টা চেয়ার, এই কারণে আর কেউ বসেনি। আমরা কিন্তু সবসময় পছন্দ করি সবাই একসাথে মিলে খেলে, খাবার মজাই আলাদা। তাই এখানে তো মনে করেন সব মানে পুরুষ লোকের খাবার হয়ে গেছে, এখন আবার আমরা বসছি এই ঘরে। এখানে আমার বড় আন্টি, 2 মামি, খালতো বোন, খালতো ভাইয়ের বউ, তা সবাই মিলেই বসেছি খেতে। এই তো আমিও খেতে বসে পড়েছি। এখানে ডিম নিয়েছি। আমার আবার পোলাও দিয়ে ডিমটা অত ভালো লাগে না, বেগুন ভাজাটা খুব পছন্দ করি। তা ডিম আমি অর্ধেক নিয়েছি। আর কাবাব, মুরগির রোস্ট দিয়ে খাচ্ছি। আর মাশাল্লাহ, খাবারগুলো খুবই মজা হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করেছে যে না, খাবার ভালো হয়েছে। এতগুলো মানুষের রান্না আমি আর আমার আম্মা ভোরবেলা উঠেই রান্না করেছি, কারণ গ্যাসের অনেক সমস্যা। তা আলহামদুলিল্লাহ সবগুলোই রান্না আমাদের হয়ে গেছে। সকালে আমি 1 ডেক পোলাও বসিয়ে দিয়েছিলাম, তারপর আবার দুপুর 2টো বাজে আবার গ্যাস আসছে, তখন আবার আমি আর 1 ডেক বসিয়ে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই রান্নাগুলো হয়েছে আমাদের। আর এখানে মামিকে আবার দিয়েছিলাম, দুলাভাই তো বিশাল একটা কাঁঠাল নিয়ে এসেছে। তা মামিকে বলেছি যে মামি কাঁঠালটা কাটেন, পরে মামি আবার কাটলো। আর মাশাল্লাহ রোয়াগুলো দেখলে
মানে মন শান্তি হয়ে যায়। যেমন কাঁঠালটা বড়, তেমনই আবার মনে করেন রুয়াগুলো মানে চাওলা চাওলা। দেখেন মামি মানে ভাঙছে, ওখান থেকে মানে লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এরকম অবস্থা। তা খুব মজা ছিল, যেমন মিষ্টি ছিল, চাওলা ছিল, সবাই খেয়ে মানে প্রশংসা করেছে যে না কাঁঠালটা খুবই ভালো। এরকম কাঁঠাল আমি অনেক দিন পর খেলাম, খেয়েছি কিন্তু অনেক দিন একটু পর খেলাম কাঁঠালটা। তা কাঁঠালটা সবাই খেয়ে খুবই ভালো বলেছে। আর কাঁঠালটাও মানে প্রচুর পরিমাণে রোয়া ছিল, মানে কি বলবো, মানে অর্ধেক কেটেছে তা বড় বলটা ভরে গেছে, এরকম অবস্থা। এখানে আবার সবাইকে আমি নাস্তা দিচ্ছিলাম, রসমালাই মানে সবাইকে দিচ্ছিলাম। মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কাঁঠালও খেয়েছে, এখন রসমালাই মানে মিষ্টি দিচ্ছিলাম, মানে ফলের পর্ব আগেই দিয়ে দিয়েছি, এখন মিষ্টিগুলো দিচ্ছিলাম, এগুলো মামি এনেছে। তা মাশাআল্লাহ মিষ্টিগুলো খুব মজা ছিল, সবাই খেয়েছে। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলবেলা সবাই বেরিয়ে পড়েছে। সবার আগে যাচ্ছে আমার এই তো দোলা ভাইরা, মানে খালতো বোনরা চলে যাচ্ছে, তারপরে এক এক করে সবাই চলে যাবে। সবাই ভালো